সমান সমান, উদ্ভাবনী শক্তিও দুইজনের সমান সমান, আর কন্ট্রোলিং পাওয়ারও উভয়ের মধ্যে সমান সমান। এই ক্ষেত্রে ইসলাম ইলেকশন দেয়, এর আগে ইসলামে ইলেকশন নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে যোগ্যতার কোনো তৎকালই নাই, যোগ্যতা ছাড়া ওই গোয়ার এয়ার পন্ডিতে ইলেকশন দেয়। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আগে সিলেকশন না, আগেই ইলেকশন। গোয়ার এয়ার পন্ডিতে নির্বাচনী লড়াই বিবেক সম্মত নয়, বিবেকহীন কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। ইসলাম বলে গোয়ার এয়ার পন্ডিতে কোনো নির্বাচনী লড়াই হতে পারে না। ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতিতে বেশ কম হয়েছে নি, বেশ কম। আরেকটা বেশ কম কই, ইসলামী রাষ্ট্রে সরকার হয়ে থাকেন আল্লাহর প্রতিনিধি। কার? গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার হয় জনগণের প্রতিনিধি। এখনের পার্থক্যটা বুঝে আসলো কিনা? আমার কথা ভালো একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা জবাব দিতে হবে। ইসলামী রাষ্ট্রের সরকার হয় কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে তোমার শাসিত দেশে। যেহেতু ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর প্রতিনিধি হয়, এই জন্য তার মন গড়া কিছু করার অধিকার নাই, আল্লাহর ইচ্ছা অনিচ্ছাই বাস্তবায়ন করতে হবে তার দেশে। আর গণতান্ত্রিক দেশে যেহেতু সরকার কার প্রতিনিধি হয়? জনগণের প্রতিনিধি। এই সরকারেরও নিজের ইচ্ছা মতো করার কিছু নাই, জনগণের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে দেশে। হালাল হারামের দ্বার দাঁড়লে হবে না। অধিকাংশ জনগণ যদি একটা হারাম কাজ চায়, সরকার তাই করতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি অসৎ হয়, সরকার অসৎ হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি সুদখোর হয়, সরকার সুদখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি ঘুষখোর হয়, সরকার ঘুষখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি লম্পট হয়, সরকার লম্পট হতে বাধ্য। কোন 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 শাসন ব্যবস্থায়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। জনগণের যা চায় তাই সরকারকে করতে হবে। এখানে হালাল হারামের ধার দাঁড়লে প্রতিনিধিত্ব থাকে না তা। এই জন্য ইসলামী রাষ্ট্রে প্রতিনিধিত্ব উপর দিক থেকে আসে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্ব নিচের দিক থেকে যায়। কথাটা কি বুঝাতে পারলাম? ইসলামী রাষ্ট্রে সরকার আল্লাহর প্রতিনিধি হয়, প্রতিনিধিত্ব নিচের থেকে আসলো না উপর থেকে আসলো? আর গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয়। এবার বলুন, প্রতিনিধিত্ব উপর থেকে আসলো না নিচের থেকে গেল? নিচের থেকে গেল। তাহলে কিভাবে দেশ শাসন করলে দেশে শান্তি হবে? এটা আল্লাহ কম বুঝে, জনগণ বেশি বুঝে। এই হইল গণতন্ত্রের সার কথা। আল্লাহ বুঝে না, কাজে আল্লাহর প্রতিনিধিত্ব সরকারে করলে হবে না। জনগণ বুঝে দেশে কিভাবে শান্তি হবে, তাই জনগণের প্রতিনিধিত্ব করতে হবে সরকারকে। ইসলাম বলে কিভাবে দেশ শাসন করলে শান্তি হবে, জনগণ বুঝবে দূরের কথা, সরকার নিজেও বুঝে না। আল্লাহ যেভাবে বলেন সেইভাবে দেশ শাসন করলেই দেশে শান্তি হবে। আমি কি আপনাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পার্থক্যটা বুঝাতে পারলাম? হ্যাঁ, ইসলামে গণতন্ত্র নাই, জনগণের মতের মূল্য আছে। কোন সময়? যে সময় সিলেকশনের স্তর পার হইয়া ইলেকশনের পর্যায়ে আছে। ওই মসজিদের ইমাম থেকেই বুঝি, মসজিদের ইমাম বানাবার জন্য দুইজন লোকের প্রস্তাব করা হয়। দুজনের এলেম সমান, দুজনের আমল সমান, দুজনের যোগ্যতা সমান। যদি ব্যবধান হয় তাহলে ইলেকশন না সিলেকশন? ব্যবধান হইলে যিনি বেশি যোগ্যতা সম্পন্ন তিনি সিলেক্টেড, এখানে কোনো ইলেকশন চলে না। এটা ইসলামের বিধান। কিন্তু যে দুইজনের জন্য ইমামতের প্রস্তাব আসলো, দুজনের এলিম আমল যোগ্যতা যদি সমান সমান হয়, তখন ইসলাম বলে অধিকাংশ মুসল্লি যাকে চায় তাকে ইমাম বলা। এটা গণতন্ত্র না জনগণের সংখ্যাধিক্যের গুরুত্ব? এটা গণতন্ত্র না, এটা জনগণের সংখ্যাধিক্যের গুরুত্ব। তখন অধিকাংশ জনগণ যাকেই চাইবে তিনিই শিক্ষিত, যাকে দুজন সমান শিক্ষিত, দুজন সমান যোগ্য,
এখন অধিকাংশ মুসল্লি যাকেই চাইবে সেই গোয়ার হতে পারবে না, যাকেই চাইবে সে অশিক্ষিত হতে পারবে না, যাকেই চাইবে সে মূর্খ হতে পারবে না। এক কথায় ইসলামের বিধানে নেতা নির্বাচনের পদ্ধতিতে কোনো গোয়ার অশিক্ষিত মূর্খ ফদ্দহল করার মতো কোনো ফাঁক ফুকর নাই। আর আব্রাহাম লিঙ্কের গণতান্ত্রিক সিস্টেমে গোয়ার ওই নেতা হওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই গেল সামান্য কিছু আলোচনা যে সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে, জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে। জনগণের কাছে সরকারের যত প্রাপ্য আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য হলো জনগণকে সরকারের আনুগত্য করতে হবে, সরকারের হুকুম মানতে হবে। এবার বলুন আমার কথাগুলি বুঝে থাকলে এবং স্মরণ থাকলে, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্তটা কি? সরকারের হুকুম যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বিরুদ্ধে না হয়, সরকারের হুকুম যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে না হয়, এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করতে হবে। এই জনগণের কাছে সরকার, জনগণের কাছে এইটা হলো সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য। জনগণের কাছে সরকারের এই প্রাপ্যটা যদি যথাযথভাবে পালন হয়, তখনই শুধু সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তখনই শুধু সমাজে শান্তির সমাজ গঠিত হয়। এই ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থাও কায়েম হবে না, আর শান্তির সমাজ গড়া অসম্ভব হবে না। আমি গতকাল অথবা পরশু আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করেন। আয়াতের ব্যাখ্যা, আয়াতের অর্থ একরকম, কিন্তু অর্থের দ্বারা মর্ম বুঝে আসবে না। আমি শুধু মর্মটা বলি, যেহেতু আরো 2 দিন বলেছি। এই আয়াতের মর্ম হইল, যে সরকার ইসলামী আইনে দেশ শাসন করে না, আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, এই সরকারের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। জুলুম, অত্যাচার, নির্যাতন সদা সর্বদা লেগেই থাকবে। কার দোষে? সরকারের দোষে। কার দোষে? সরকারের দোষে। এই কারণে এই রকম সরকারের দেশ যত জুলুম, যত অত্যাচার, যত অন্যায়, যত অবিচার, যত নির্যাতন, যত দুর্নীতি, যত জালিয়াতি, যত দুষ্কৃতি, যত সুদখুরি, যত ঘুষখুরি, যত জিনা বেবিচার, যত সন্ত্রাস হবে, সবে মিলে যে পরিমাণ শাস্তি সরকার মহোদয়কে কিয়ামতের দিন একাই গ্রহণ করতে হবে, সকল পাপিষ্টের সমান শাস্তি। এই জন্য আমি প্রথম দিনই বলেছিলাম, দেশের গদি দখল করা যে কোনো আন্দোলনের মাধ্যমে, এটা দিল্লির লাড্ডু না কিন্না গিলা লাইলেই খালাস। দিল্লির লাড্ডু না গদি দখল করান কিন্না গিলা লাইলেই খালাস।